নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সোনুর রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। কি বলুন তো, একটা মাছের রেসিপি। কি মাছ চলুন দেখাচ্ছি। এই মাছটা এরমভাবে রেঁধে খাবেন, দারুণ স্বাদ হবে। এই মাছ তো অনেক রকমভাবেই খেয়েছেন। এই যে কি মাছ দেখুন, চিনতে পারছেন কি? খুব জনপ্রিয় আর খুব পরিচিত মাছ, পাবদা মাছ। কি সুন্দর রূপালি কালার, মাছটা খুব ভালো, টাটকা মাছ। চলুন, এই পাবদা মাছ দিয়ে তো অনেক রকম রেসিপি করে খেয়েছে, আমি একটা নতুনত্ব রেসিপি দেখাই। চলুন, এই যে দেখছেন কত সুন্দর মাছটা। পাবদা মাছ দিয়ে অনেক কিছু রেসিপি হয়েছে, আমার কাছে এটা নতুনত্ব। হয়তো অনেকে করে খেয়েছেন বা করেছেন, জানি না সেটা, কিন্তু আমার কাছে এটা নতুনত্ব। আমি মন দিয়ে এটা করলাম। এর মধ্যে একটু হলুদ, মাছটাকে ধুয়ে নিয়েছি, বাজার থেকে এনেছিল, ভালো করে ধুয়ে নিয়েছি, কেটেই নিয়ে এসেছিলো। এর মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে মশলাগুলো করে নেব। একদম স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন আর দেখে আমাকে জানাবেন যে রেসিপিটা আপনারা করে খেয়ে দেখেছেন কি না, কেমন হয়েছে। না যদি করে থাকেন তাহলে আপনারা করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু অবশ্যই জানাবেন, কেননা আমার তাহলে আরও উৎসাহ বাড়বে, আমি আরও নতুনত্ব রেসিপি নিয়ে আসবো। এরকম আমার পাবদা মাছ রেসিপি দেওয়াই আছে। হয়ে গেল, গায়ে হলুদ হয়ে গেল পাবদা মাছের। এবার মশলাটা, এই পাবদা মাছের রেসিপি আমি আরও অনেক রকমভাবে দিয়েছি, কিন্তু এটা একদমই একটু অন্যরকম। মশলাটা খুব পরিচিত, মশলাটা এরকম যাই রাঁধি না কেন, পাবদা মাছে আমি সর্ষে পোস্ত দিয়েও পাবদা মাছ করেছি, কিন্তু এটা একটু অন্যরকমভাবে করছি। দেখুন, সর্ষে দিলাম, পোস্ত দিলাম, রসুন দিলাম 2 কোয়া, নুন দিলাম, কাঁচা লঙ্কা দেবো। যেহেতু সর্ষে দেওয়া, তার মধ্যে কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষেটাকে বাটলে দিতে হয় না, আমি আগেও বলেছি, এখনও বলে দিলাম। খুব স্বাদ হয় খেতে। সর্ষে কিন্তু কালো সর্ষে নেবেন, সাদা সর্ষের চেয়ে স্বাদ কালো সর্ষের বেশি হয়। আচ্ছা, বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপরে এর মধ্যে আরও অনেক কিছু বাটবো। বাটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল বাটাটা। এবার এর মধ্যে তুলে নিই, খুব ভালো মিহিভাবে বেটেছি। এবার একটা প্লেটে তুলে নেব, তুলে নিয়ে আর দুটো জিনিস বাটবো। কি বলুন তো, ওই যে টমেটো আর পেঁয়াজটা একটু বেটে নেব। মিক্সি মেশিনতে করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমি শিলনোড়ায় করছি। বেশ, শিলনোড়ায় মশলা বেটে রান্না করলে না দারুণ লাগে, স্বাদই আলাদা হয়। কিছুটা তুলে রাখলাম টমেটো, আর কিছুটা বেটে নেব। আমার এই রেসিপিটা দেখে বন্ধুরা যদি ভালো লাগে, একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। একদম ঘরোয়া রেসিপি, একদম কিছু পরিচিত রেসিপি, কিছু নতুনত্ব রেসিপি নিয়ে আসি। হ্যাঁ, দেখবেন কিন্তু, আর একটু কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই জানাবেন। বাটা হয়ে গেল, মশলা পাট হয়ে গেল, এবার কাচিয়ে কুচিয়ে তুলে নিচ্ছি। এবার হবে মাছের রেসিপি হবে। এবার মাছটা কি করব, কিভাবে করব সেটা দেখুন। মাছটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতন। তারপরে মশলা করে এদিক ওদিকের কাজকর্ম সেরে তারপরে সব মশলাগুলো মাছের গায়ে দিয়ে দিলাম। আপনাদের কাছে শেয়ার করছি, দেখুন এরমভাবে করবেন। সব মশলা, কাঁচা মাছই কিন্তু, কাঁচা মাছের মধ্যে মশলাগুলো সব মাখিয়ে নিচ্ছে। এবার নুন দিলাম, হলুদ দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, টমেটোটা দিলাম, আর সর্ষের তেল দিলাম। পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলে হবে, তেলটা একটু বেশি লাগবে, জল দেবেন না কিন্তু। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এই মাছটাকে অন্তত মাখিয়ে আধা ঘন্টা যদি রাখা যায় তাহলে তো খুবই ভালো, মানে তেল ঝাল মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। আর যাদের হাতে যদি সময় না থাকে তাহলে কোনো ব্যাপার না, 5-10 মিনিটের মধ্যে রেখে দিলেও করে ফেললে হয়ে যাবে, কিন্তু আধা ঘন্টা রাখলে বেশি ভালো হয়। মাছের গায়ে সব মশলা মাখিয়ে এবার ঘুম পাড়িয়ে দিলাম, মশলার চাদর দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম।
এবার মাছগুলোকে আমি অল্প অল্প করে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে সাজিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি আধা ঘন্টা রেখেছিলাম রেস্টে, তারপরেই কিন্তু মাছটা আমি আবার ওই টিফিন বক্সটার মধ্যে সব মাখিয়ে মুখিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার টিফিন বক্সে দিয়ে এর উপর দিয়ে একটু সর্ষের তেল দেবো, কেন তেলটা একটু বেশি লাগবে। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, পুরো সর্ষের তেলেই করবেন কিন্তু, তাহলে স্বাদ একদম আলাদা হয়, দারুণ স্বাদ হয়। এবার উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা কুচি করে নিয়েছি, ধনেপাতা দিয়ে দিলাম, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট। এবার ঢাকা দিয়ে এবার কি করি দেখুন। এই ঢাকনাটার একটা গল্প আছে, আপনাদের মাঝে তুলে ধরছি, দাঁড়ান। এই যে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, স্ট্যান্ড বসিয়েছি, জলটা যেই গরম হয়ে উঠেছে তারপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটা থালা দিয়ে যেই ঢাকা দিয়েছি, তারপরেই বাজনা বেজে উঠো ধারাপ করে। কি হলো, ও মা, ভাপে কিছুক্ষণ বাদই হয়েছে, ভিতরটা ভাপ যেই হয়েছে ঢাকনাটা খুলে গেল, থালাটা সরে গেল। লাস্টে ওই যে থালার প্লেটটা সরিয়ে দিয়ে তারপরে ওই ঢাকনা দিয়েছি, তার উপরে ঝিক মানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, ওই যে গ্যাসের ঝিকটা দিয়ে দিয়েছি ওর উপরে, যদি ওটা আবার খুলে যায়। আর থালা দিলাম না। এবার জলটা ফুটছে, একটু আঁচটা কমিয়ে দিলাম, কেন বেশি জল দিলে, বেশি জল দেবেন না কড়াইতে, বেশি জল দিলে ফুলে উঠবে আর ওই বাটির মধ্যে চলে যাবে, ওই জন্য আর দিলাম না। আঁচটা কমিয়ে 10-15 মিনিটের মতন রান্না করলাম। প্লেটের মধ্যে অল্প জল দিয়ে দিয়েছিলাম, তাহলে নিচে গরম হচ্ছে জল, উপরেও গরম হচ্ছে, মাছটা ভালো হবে। এই মাছ একদম সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়, খুব ঝটপট হয় মাছটা। আর মাছটা দেখেছেন কতটা সুন্দর, গরম ভাত দিয়ে এবার জমিয়ে খান আর সবাইকে খাওয়ান। ইলিশ ভাপা, রুই ভাপা, চিংড়ি ভাপা, অনেক রকম ভাপা খেয়েছেন। পাবদা ভাপা যদি না খেয়ে থাকেন, এরমভাবে করে খেয়ে দেখেন। আমি আবার নতুনত্ব রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে, আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, একদম ঘরোয়া রেসিপি নিয়ে আসবো। যারা আমার সাথে আছেন, পাশে আছেন, যারা পুরো ভিডিওটা দেখছেন, পাবদা মাছের পুরো ভিডিওটা দেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আবার আসবো, টাটা।